অন্নপূর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো মোগলাই পরোটা। এখন মোগলাই পরোটা করতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে 1.5 কাপ আটা, পেঁয়াজ কুচি, ঝাল কুচি, জিরের গুঁড়া, লবণ, গুঁড়া ঝালের গুঁড়া, একটা ডিম, সয়াবিন তেল। এই উপকরণগুলো দিয়ে আমি মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। প্রথমে আমি একটা ডো বানিয়ে নেব আটার, দেখাচ্ছি। প্রথমে 1.5 কাপ আটা নেব। এবার এতে লবণ দিব, আধা চামচ লবণ। আমি দেব সয়াবিন তেল 2 চামচ। এবার আমি এই উপকরণগুলো মিশিয়ে নিব। উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি মুঠো করে দেখব এটা পারফেক্ট হয়েছে কিনা। ঠিক আছে, এবার অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে তৈরি করে নিব। এটাতে অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করতে হবে, একবারে জল দেওয়া যাবে না। এই যে মাখা হয়ে এসেছে আমার ডোটা। এটাকে নরম করে মেখে নিতে হবে। এবার এটাতে হালকা তেল মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। আমি মোগলাই পরোটার ভিতরের পুরটা রেডি করব। এর জন্য আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর 2টা কাঁচা ঝাল কুচিয়ে রেখেছিলাম। এরপরে এর সাথে দেব আধা চামচ লবণ, আধা চামচ ঝালের গুঁড়া, আর আধা চামচ জিরার গুঁড়া। এবার এই সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব। এবার এই উপকরণের সাথে আমি একটা ডিম দিব। এবার মিশিয়ে নেব। এবার আমার উপকরণগুলো মেশানো হয়ে গেছে। মোগলাই পরোটার জন্য রুটি বেলে নেব। আটাটা 5 মিনিট রেস্টে রাখার পরে এই যে এরকম হয়েছে। এবার এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। এখান থেকে 2টা মোগলাই পরোটা হবে।
রুটির মতো বেলে নেব। প্রথমে একটু আটা ছড়িয়ে নেব। একটা বড় রুটির মতো বেলে নিতে হবে। এটা বেশি মোটা হবে না, একদম পাতলাও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি। এইরকম হবে। তেলটা আমি 10 মিনিটের জন্য চুলায় বসিয়েছি লো ফ্লেমে। রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি এটাতে পুর দিয়ে ভাঁজ দেব। ভাঁজ দিয়ে এটা থেকে তেলে দিব। এইভাবে মাঝখানটাতে উপকরণটা দিয়ে দিব। এবার পাকিয়ে নিতে হবে। এবার এটাকে ভাঁজ দিব। খেয়াল করবেন, এখানে প্রথমে ডিমের এই মিক্সচারের ভেতর থেকে ডিমটা হালকা করে নিয়ে এভাবে দিতে হবে, যাতে ভাঁজটা খুলে না যায়। এইভাবে ভাঁজটা দিব প্রথমে। এই পাশে উপর ভাঁজ দিব। এইভাবে দিব। এই যে ভাঁজটা কমপ্লিট। তবে হালকা করে ডিম দিয়ে এটাকে মুখটাকে আটকে দিবেন, যাতে খুলে না যায়। এই যে হয়ে গেছে আমার মোগলাই পরোটার ভাজ। এবার এটাকে আমি যে সাইডটায় ভাজ দিয়েছি এই ভাজের সাইডটা তেলের দিকে দেব, যাতে মুখটা খুলে না যায়। আমি আপনাদের দেখাচ্ছি, খেয়াল করুন যে এই ভাজের দিকটা তেলের ভিতরে দিতে হবে, এতে খুলে যাবে না মুখটা। এই যে এভাবে ধরেছি, এই যে এটা দিয়েছি এভাবে। এবার এইভাবে দিব। এই যে হালকা হালকা করে তেল দিয়ে দিতে হবে ভিতরটা। ভাজের সাইডটা সবসময় তেলের ভেতর সাইডটাতে দিবেন, যাতে ফুলে না যায়। এভাবে হালকা হালকা করে তেল দিতে হবে, তাহলে মোগলাই পরোটাটা ফুলবে। আর এটা ভাজার জন্য অবশ্যই 2টা চামচ ব্যবহার করবেন। একটাতে হবে না, এটা উল্টানোর জন্য 2টা চামচ লাগবে। এই পাশটা ফুলে আসলে আমি উল্টিয়ে দেব। এটা ফুলে গেছে, এবার আমি উল্টিয়ে দিব। উল্টানোর জন্য 2টা চামচ ব্যবহার করবেন সব সময়। দেখছেন এই সাইডটা মুখটা আটকে গেছে, এটা খুলবে না। তো এভাবে চাপ দিবেন।
যাতে সব জায়গায় সমানভাবে ফোলে, ভিতরে কাঁচা না থাকে। এই সাইডটা ফুলে গেছে, চারপাশটা সমান ফুলছে, দেখছেন কত সুন্দর ফুলছে। এবার আমি আর একবার এটাকে উল্টিয়ে দিব। হয়ে গেছে আমার মোগলাই পরোটা ভাজা। এবার আমি এটাকে তুলে ফেলবো। এটাকে ঝরিয়ে নেব। এই যে রেডি হয়ে গেছে আমার মোগলাই পরোটা। এই যে সব দিকে কি সুন্দর ফুলছে, দেখছেন কত সুন্দর ফুলছে দুইটাই। আমি এই মোগলাই পরোটাকে পিস করে দেখাচ্ছি আপনাদের। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, মুসমুসে হয়েছে কত সুন্দর। ভিতরটা অনেক সুন্দর মুসমুসে হয়েছে। দেখছেন মোগলাই পরোটাটা কাটা হয়ে গেছে, দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম হোটেলের মতো। এটা বাসায় বসে খুব সহজেই আমার রেসিপিটা দেখে করতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।